بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা জুমার নামাজে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি, অনুগ্রহ এবং ফজল করম আমরা আমাদের জীবন থেকে, জীবনের ক্যালেন্ডার থেকে একটি বছর পেরিয়ে নতুন আরেকটি বছর শুরু করতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবনের বছরের এই বিবর্তন সময়ের এই বিবর্তন একটা দিন যায় আর একটা দিন আসে, একটা মাস যায় আর একটা মাস আসে, একটা বছর পেরিয়ে আবার আরেকটা বছর আসে। এটা মৌলিকভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির এন্ডিং, শেষ, দুনিয়ার জীবনের শেষের দিকে এবং আখিরাতের জীবনের শুরুর দিকে আমরা আমাদের মৌতের দিকে অগ্রসর হচ্ছি। বুদ্ধিমান এবং সচেতন তো সেই ব্যক্তি যে ব্যক্তি দিবসের এবং মাস ও বছরের এই বিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করে তার মৌতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে
তার আখিরাতের জিন্দেগির জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহিহ হাদিসে, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের প্রায় সকল মুহাদ্দিসিন, সকল আইম্মায়ে কেরামি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ইরশাদ করেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর বিশেষ দুইটা নিয়ামত এরকম আছে যে দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, অধিকাংশ মানুষ গাফিলতি এবং উদাসীনতার মধ্যে আছে। যে দুইটা নিয়ামতের একটা হচ্ছে আস-সিহহাতু, সুস্থতা। সুস্থ থাকতে সুস্থতার কদর করি না। সুস্থতার একটা বড় সময় হচ্ছে মানুষের যৌবনের সময়, তারুণ্যের সময়। যে তারুণ্যের শক্তিকে, যে যৌবনের শক্তিকে ভালো কাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কাজে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে ব্যয় করা উচিত, ব্যয় করা দরকার। কিন্তু আমি আমার সেই তারুণ্যের শক্তিকে, আমার সেই যৌবনের তেজ ও দীপ্ততাকে, তেজস্বিতাকে, যৌবনের সেই শক্তিকে আমি হেলায় খেলায় অতিবাহিত করি। পরে আমার তওবার সুযোগ হলেও, পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বুঝ, সহি বুঝ আসলেও আগের যৌবন তো আর ফিরে আসে না, আগের সময় তো আর ফিরে আসে না, আগের শক্তি তো আর ফিরে আসে না। এখন নামাজে একটু লম্বা দাঁড়াইলেই ইচ্ছা থাকা সত্ত্বেও পারি না, কোমরে ধরে যায়, হাঁটুতে ধরে যায়। একটু লম্বা সময় নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও পারি না। কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করার পরেই চোখগুলি কেমন যেন মনে হয় ভারী হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে। জবানের মধ্যে, জিহ্বার মধ্যে জড়তা চলে আসে। কিন্তু এখন তো আফসোস করে কোনো লাভ নেই, কোনো শক্তি নেই। যে বছরটা আমার চলে গেছে, যে দিনটা, যে সময়টা আমার চলে গেছে, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আবার সেই 2025-এর দিনটা আমাকে সে ফিরিয়ে দিবে, সময়টা আমাকে সে ফিরিয়ে দিবে। কারো কোনো শক্তি নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো দেখেন চিন্তা করে যে কতটা সায়েন্টিফিক এবং কতটা বাস্তবমুখী। ইসলাম, অনেকে ভুল ধারণা করে, মনে করে ইসলাম হইল কেবল মাটির নিচে আর আসমানের উপরের ধর্ম। ইসলাম হচ্ছে মানুষের জীবনের এরকম বাস্তবমুখী ধর্ম যে আর কোনো জীবন দর্শন, আর কোনো মতবাদ, আর কোনো ধর্মমত আপনি এরকম পাবেন না। ইসলাম যতটা আমাদের জীবনের ঘনিষ্ঠ, যতটা আমাদের জীবনের কাছাকাছি। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
আল্লাহ তাআলার বিশেষ দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামতে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে পড়ে আছে, প্রতারণার মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে আছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে as-sihhatu, সুস্থ থাকতে সুস্থতার কদর নাই। সুস্থ থাকতে সুস্থতার কোনো মূল্যায়ন আমি করি না, অথচ আল্লাহ তাআলা কত মেহেরবান, কত মেহেরবান, কত মেহেরবান যে আমি সুস্থ অবস্থায়, সহিহ বুখারীর হাদিস, আমি সুস্থ অবস্থায় কোনো আমল যদি শুরু করি, এরপরে যদি অসুস্থতার কারণে আমি সেই আমলটা না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহেরবান, এত মেহেরবান যে হাদিসে এসেছে ইউজরা লাহু হাসানাতু, ওই যে সুস্থ অবস্থায় সে আমল করত, ওই আমলের সওয়াব ঠিকই আল্লাহ জারি রাখেন, আমল না কইরাও আমলের সওয়াব। ও ভাই, যাদের তারুণ্য আছে, যাদের যৌবনের শক্তি আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো সুস্থ রেখেছেন, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। কারণ কিছু অসুস্থতা হচ্ছে এরকম যেটা আলাদা, আর কিছু অবস্থা হচ্ছে আমার শরীরের এরকম যে যেটা ন্যাচারাল, প্রকৃতির অমোঘ বিধান হিসাবে, রীতি হিসাবে, নীতি হিসাবে আমার শরীরের দুর্বলতা আসবেই, আমার বয়সের বার্ধক্য আসবেই, আমার বয়স বাড়বে, আমার চোখ দুর্বল হবে, কান দুর্বল হবে, জবান দুর্বল হবে, দাঁত দুর্বল হবে, হাত পা দুর্বল হবে, সবই দুর্বল হবে। কি সুঠাম মানুষটা, কি দীর্ঘদেহী মানুষটা, কি শক্তিশালী মানুষটা কেমন হয়ে যা যে নিজের জিনিসটাও নিজে উঠানোর মতো শক্তি তার থাকে না। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। সূরাতুর রুমে 21 নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, এক দুর্বলতম অবস্থাতে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, শিশু অবস্থা, তুমি কিছুই করতে পারতে না, অন্যের উপরে তুমি নির্ভর ছিলে, তুমি দুর্বল ছিলে, দায়ীফ, দুর্বলতা তোমার মধ্যে ছিল। সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, এরপর আল্লাহ তাআলা তোমাকে সেই দুর্বলতার পরে এক শক্তি, দৃঢ়তা আল্লাহ তাআলা তোমাকে দান করলেন। আবার সেই দৃঢ়তা শক্তির পরে আবার বার্ধক্যের দুর্বলতা চলে আসলো। এই যে দুর্বলতা, এ তো আসবেই, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত, আল্লাহ তাআলার রীতি, এটাই প্রকৃতির রীতি যে আমার এই শক্তি, আমার এই সুস্থতা, স্বাভাবিক যে সুস্থতা, এটা আমার থাকবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এখনো শক্তিশালী রেখেছেন, যাদেরকে এখনো যৌবনের শক্তি, তারুণ্যের শক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তার এই নিয়ামতের কদর করা উচিত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। যত বেশি আমলে সালেহ করা যায়, যত বেশি নেক কাজ করা যায়, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা যায়, কারণ একটা সময় আসবে আমার ইচ্ছা থাকলেও আমি পারবো না, আমার ইচ্ছা থাকলেও আমি পারবো না। এবং প্রতিটা মুমিনেরই কম বেশি ইচ্ছা হয়ই। একটা সময় ইমানের একটা পাওয়ার আছে, ন্যূনতম ইমানও যদি থাকে, ন্যূনতম ইমানও যদি থাকে, ইমানের শক্তিটা যদি থাকে, একটা না একটা সময় তার ভিতরে মৌতের চিন্তা, আখিরাতের চিন্তা, আল্লাহর চিন্তা, তওবার যে একটা অন্তরের অবস্থাটা,
এটা তার আসবে, এটা আল্লাহ তাআলা, এটা ঈমানেরই একটা বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন। কিন্তু আফসোস করা ছাড়া তখন আর কিছুই থাকবে না, ইচ্ছা থাকা সত্ত্বেও আর পারছে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারাক, আর দ্বিতীয় নিয়ামতটা হচ্ছে সময়। এই যে তোমার জীবন থেকে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমার কিন্তু হুঁশ নেই, আমার ভিতরে সচেতনতা নাই, আমার যে গাফিলতি, যে উদাসীনতার ঘুমের মধ্যে আমি ডুবে আছি, কোনরূপ মনে হচ্ছে বাস হওয়ার হচ্ছে, আমি যেমন তেমনই আছি, আমার মধ্যে কোনরূপ পার্থক্য আসছে না, আমার অবস্থার মধ্যে কোনরূপ পরিবর্তন আসছে না। আমার চাইতে গাফেল, আমার চাইতে উদাসীন, আমার চাইতে আহাম্মক, আমার চাইতে বুদ্ধিহীন দুনিয়াতে আর কিছুই হতে পারে না, আর কেউ হতে পারে না দুনিয়াতে। তাই এই যে জীবন থেকে একটা বছর চলে গেল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, আমরা আমাদের জীবনে আরেকটা বছর আমরা শুরু করতে পেরেছি। আমাদের প্রথম নম্বর করণীয় হচ্ছে বিগত দিনগুলোর উপরে, কর্মকাণ্ডের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি তওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করা। হে আল্লাহ, জীবনের এই বড় একটা সময়, একটা বছর, কত ঘন্টা, কত মিনিট, কত দিন আমি হিসাব করি, এবং এখনো অনেক কিছু আমার মনে আছে, এই ত্রুটি আমি করেছি, এই গুনাহ আমি করেছি, এই ভুল আমি করেছি। একটা সময় তো মনেও থাকে না, আর আখিরাতে তখন আফসোস করে আল্লাহ তাআলার ফেরেশতারা যখন মনে করিয়ে দিবেন, আমার আমলনামা যখন আমাকে মনে করিয়ে দিবে, তখন আশ্চর্যান্বিত হবে আর বলবে, মালি হাদিল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা যা ছোট বড় একটাকেও বাদ দেয়নি, ছোট বড় একটাকেও বাদ দেয়নি। আমার যেটা মনেও নেই, কোন সময়, কোন বছর, কোন দিনে কি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলনামার মধ্যে, রেকর্ডের মধ্যে, ফাইলের মধ্যে সব সংরক্ষিত হয়ে আছে, সব সংরক্ষিত হয়ে। সৌভাগ্যবান সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরা করবেন না, জেরা করবেন না, এই এটা কেন করলে, ওইটা কেন করলে, জেরা করবেন না। তবে সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, পেশ করবেন, যেন আমি বান্দা অস্বীকার না করতে পারি। না হলে তো বান্দা তো এত অস্বীকৃতি পরায়ণ, কাফের মানে হলো অস্বীকৃতি পরায়ণ, কাফুর এত অকৃতজ্ঞতা পরায়ণ যে সে মুহূর্তের মধ্যে কি করে ফেলে, অস্বীকার করে ফেলে। এবং অনেক কাফেরদের অবস্থা এরকম হবেও, তারা অস্বীকার করবে, কেউ কেউ অস্বীকার করবে যে দুনিয়াতে আমরা ছিলামই না। কেউ কেউ বলে ফেলবে এ কথা যে হ্যাঁ ছিলাম, কিন্তু তোমার ফেরেশতারা এই সব ভুল লিখেছে, এটা ঠিক লেখে নাই, এগুলি আমি এরকম করি নাই আমি। এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে স্টপ করায় দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল ইয়াউমা নাখতিমু, কত কঠিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, স্টপ, আল্লাহ স্টপ করায় দিবেন, বন্ধ করায় দিবেন। আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে শুরু করে দিবে, কথা বলতে শুরু করে দিবে। লিমা শাহিদতুম আলাইনা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছে
লিমা শাহিদ ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করব আমি, আরে আমার বিরুদ্ধে তুমি আমার অঙ্গ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, তোমাকে মজা দেওয়ার জন্যই তো আমি এই করেছিলাম, দেখেছিলাম, শুনেছিলাম, ধরেছিলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার কিছু করার নাই। অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা, যে আল্লাহ দুনিয়াতে থাকতে জবানকে শক্তি দিয়েছিলেন, সেই আল্লাহই এখন হুকুম করেছেন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলার জন্য, রিপোর্ট দেওয়ার জন্য। এই কঠিন অবস্থা, আমি যেটা জানিও না, আমার যেটা মনেও নাই, সেটাও সংরক্ষিত, এবং সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে তুলে ধরবেন। তাই আল ফারাগ, সময় থাকতে সময়ের কদর করা, সুস্থ থাকতে সুস্থতা কদর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই এই দুইটা বিষয়ে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, এই দুইটা নিয়ামতের মধ্যে তারা ধোঁকায় পড়ে আছে। যখন শক্তি থাকে তখন আমার ভাবসাব এরকম যে এই শক্তি কোনোদিন আমার থেকে যাবে না। যখন সময় থাকে তখন আমার ভিতরে এরকম অলসতা, গাফলতি, উদাসীনতা চলে আসে যে বাস সময় তো আছেই, সময় তো আছে, আজকে না কালকে, আজকে না কালকে করতে করতে আমার জীবন থেকে যে একটা বছর চলে গেল আমি খেয়ালও করতে পারিনি। এত সময় আমার জীবন থেকে চলে গেল, আবার যে বছরটা আসছে এর নতুন একটা বছর আসছে। এভাবে ধেয়ে ধেয়ে যেতে যেতে আমি তো আমার কবরের দিকে অগ্রসর হচ্ছি, আমার মৌতের দিকে আমি অগ্রসর হচ্ছি। আমার এই সময় সম্পর্কে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এই কথাও বর্ণিত আছে, লান তাজুলা কাদামা আবদিন, আমার পা একটুকু নড়াইতে পারবো না, আমি একটুকু নড়বে না বান্দার পা, হাত্তা ইউসালা আন সালাসিন, তিনটা বিষয় আমাকে জিজ্ঞাসা করা হবে, তিনটা বিষয়ের জবাব আমাকে দিতে হবে। এর মধ্যে প্রথমেই আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি ফিমা আফনা, আমার জীবনের বছরগুলি আমি কিসের মধ্যে ব্যয় করেছি, আমার জীবনের সময়টা আমি কিসের মধ্যে ব্যয় করেছি। আন উমরিহি ফিমা আফনা। তাই প্রথম নম্বর করণীয়ই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তিগফার করি, আমাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতির জন্যে, আমাদের গুনাহের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী নিবৃতে হাউ মাউ করে আমি কান্নাকাটি করি, অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আমি কান্নাকাটি করি। একদিন কাঁদতে চাইলেও কান্না আসবে না, কাঁদতে চাইলেও কান্না আসবে না, এবং আমার এই কান্না কোনো কাজে আসবে না। একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার যতগুলো আলামত হাদিসে বলা হয়েছে, এর মধ্যে একটা আছে জুমুদুল আইন। জুমুদুল আইন মানে চোখের পানি শুকিয়ে যাওয়া। বাবা মরলে কাঁদে, মা মরলে কাঁদে, পরিবার পরিজন মরলে কাঁদে, বন্ধুজন মরলে কাঁদে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের গুনাহের জন্য চোখের পানি আসে না, চোখের পানি আসে না। এটা লক্ষণটা ভালো না, এটা লক্ষণটা ভালো না। আগেই আমি আমার চোখকে অভ্যস্ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পানি বিসর্জন দেওয়ার, অশ্রু বিসর্জন দেওয়া। কারণ একদিন এমন সময় আসবে যখন কাঁদতে চাইলেও সেই কান্না আমার কোনো কাজে আসবে না। আর বা মিনাশ শাকা,
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি তওবা করি, ইস্তিগফার করি আমার বিগত বছরের জন্যে, বিগত বছরের ত্রুটির জন্যে, আমার জীবনের অতীতের ত্রুটিগুলির জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা অনেক পছন্দের একটা আমল, অনেক পছন্দের একটা আমল। কত পছন্দের আমল, কত পছন্দের আমল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবচেয়ে বেশি অবস্থাতে, যে অবস্থাতে আল্লাহ তাআলা খুশি হন, সেই অবস্থাটা হইল তওবার অবস্থা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম খাত্তাউন, কুল্লুকুম খাত্তাউন, হে আদমের সন্তানেরা তোমরা সবাই কম বেশি ভুল করো, তোমরা সবাই কম বেশি ভুল করো। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এদের মধ্যে তারাই হইল শ্রেষ্ঠ যারা তার এই ভুলের জন্য তওবা করে। আত-তাওয়াবুন, যারা তার এই ভুলের জন্য তওবা করে। কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে পাবেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা তওবাকারী, তওবা করে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নতুন বছরের জন্যে আল্লাহ তাআলা জানেন যে সামনের সময়গুলি কার জন্য কি হবে, কেউ জানি না। এবং যেভাবে ভয়ই লাগে, পৃথিবীর যেভাবে অধপতন হচ্ছে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে, বুঝাই যাচ্ছে। দেখবেন এক একটা বছর থেকে আরেকটা বছর আরো বেশি ফিতনা ফাসাদে পরিপূর্ণ হচ্ছে, আরো বেশি বিশৃঙ্খলাপূর্ণ হচ্ছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কিয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মতির দানা মালা ছিঁড়ে দিলে, মতির মালা ছিঁড়ে দিলে দানা বা তসবির দানা, আমরা আরো সহজে বুঝবো, তসবির দানা মালা এটা ছিঁড়ে দিলে একটার পর একটা, পটার পর দানা যেমন কি হয় পড়তে থাকে, ঠিক এরকম ভাবেই একটার পর একটা ফিতনা আসতে থাকবে, একটার পর একটা বিশৃঙ্খলা আসতে থাকবে। আর মুমিন বলবে এই কথা যে হায় রে, আগের দিনগুলি তো ভালো ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে একটা অবস্থা, তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে অবস্থাটা এরকম হয়ে যাবে যে বান্দা আফসোস আকাঙ্ক্ষা করবে, হায় আল্লাহ জমিনের উপরে থাকার চাইতে নিচে চলে গেলে ভালো, অতিষ্ঠ হয়ে যাবে। মানুষের আচরণের মধ্যে এরকম অধপতন হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে দুনিয়া। আর সে আকাঙ্ক্ষা করবে যে আপনার বাতিনুল আরদে, হাদিসে আসছে বাতিনুল আরদে খায়রুম মিন জাহিরিহা, ভূপৃষ্ঠের চাইতে, জমিনের উপরের চাইতে ভূগর্ভে চলে যাওয়া, মাটির নিচে চলে যাওয়া, কবরে চলে যাওয়া, এটা সে তার জন্য কি মনে করবে? উত্তম মনে করবে। জীবনের প্রতি মানুষের মায়া হইল স্বভাবজাত, স্বভাবজাত। যত বয়সী আমার হোক না কেন, আরো যদি একটা দিন বাঁচতে পারি তো খুশিই লাগবে। কিন্তু এত অতিষ্ঠতার অবস্থা হয়ে যাবে, ফিতনা বিশৃঙ্খলা ফাসাদ হয়ে যাবে যে মানুষ কবরে চলে যাওয়াটা, ভূগর্ভে চলে যাওয়াটা, এটাকে তার জন্য উত্তম মনে করবে জমিনের উপরে ভূপৃষ্ঠে থাকা চাইতে। বাতিনুল আরদে খায়রুম মিন জাহিরিহা। তাই আমার এই দৃঢ় সংকল্প করা উচিত যে আমি সামনে যতদিনই আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখে, কেউ জানি না আগামীকাল অবস্থা কি হবে, পরশুদিন অবস্থা কি হবে, আগামী মাসে অবস্থা কি হবে। গতকালও তো কতজন চলে গেছেন না? হাসপাতালে গেলে দেখবেন কতক্ষণ পরে পরে বের হচ্ছে, গোরস্থানে গেলে দেখবেন কতক্ষণ পরে পরে আসতেছে। শিক্ষা গ্রহণ করা, চিন্তা করা আমি যে এই লোকটা তো কিছুদিন আগেও আমার মতো এরকম নড়াচড়া করত, আমার মতো এরকম লম্পঝম্প করত, আমার মতো এরকম দৌড়াদৌড়ি করত, আর আজকে এই লোকটার
কি অবস্থা, এবং আমাকেও সে পথেই যেতে হবে, এখানেই আমাকে যেতে হবে। তাই দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, শপথ করা। কত কিছুর জন্য দুনিয়াতে শপথ করে, ভালো কাজের জন্য শপথ খুব কমই হয়। যে আমি আগামী বছর থেকে, সবাই শপথ করি যে গত বছর আমার যদি নামাজ কাজা হয়ে থাকে, এই বছর এখন থেকে আমি শপথ করি আল্লাহ তাআলা যত দিন আমাকে জিন্দা রাখবে এক ওয়াক্ত নামাজও যেন আমার কাজা না হয়। দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া উচিত। বান্দা যখন নিয়তকে মজবুত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহযোগিতা করে। আর বান্দার নিয়তের মধ্যে যদি দুর্বলতা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত এবং সাহায্য তার জন্য আসে না, তৌফিক তার জন্য আসে না। আমাদের অন্তর তো এত কঠিন, এত গাফলতির মধ্যে পড়ে গেছি আমরা, যে দেখবেন ভালো কাজের শপথ করতেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। নামাজ পড়বো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এখনই মসজিদের মধ্যে আবার শপথ করলে আর কিছুদিন যাক, নামাজ পড়ার সময় হয়েছে নাকি। দেখেন, আমি কারো দিলের মালিক না, আল্লাহ তাআলা জানেন। বাকি বাস্তব অবস্থাটা হচ্ছে যে দেখা যাবে এখানে বসি কতজনকে শয়তান ধোঁকা দিচ্ছে, তার নফস ধোঁকা দিচ্ছে যে তোর বেটা হুজুরের সামনে এরকম মসজিদের মধ্যে শপথ করবি আর কিছুদিন পরে। নামাজ তো আল্লাহ তাআলা নামাজের সময় আল্লাহই দিয়ে দিয়েছেন। এ তো আমার কাছে না, আমি কবে নামাজ পড়বো, কবে থেকে নামাজ পড়তে হবে, কখন নামাজ পড়তে হবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার উপরে ফরজ করে দিয়েছেন, আরোপিত করে দিয়েছে। তা আমি দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমার যেন একটা নামাজও, একটা ওয়াক্ত আমার যেন মিস না হয়। বান্দার নিয়ত মজবুত থাকতে হয়, উপরে থাকতে হয়, উঁচুতে থাকতে হয়। নিয়ত উপরে করতে হয়, নিচে করতে নাই। উপরে করলে তখন ইনশাআল্লাহ, মানে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ার নিয়ত করবে সবসময়, তাকে আপনি নিশ্চিত বলতে পারেন তার ফজরের জামাত মিস হবে না। আর যে ব্যক্তির নিয়তই হচ্ছে কি করা, ফজরের নামাজটা কোনো মতে পড়া, ওর দেখবেন ফজরের নামাজ মিস হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নফলের ব্যাপারে গুরুত্ব করে না, নফলের ব্যাপারে গুরুত্ব করে না, তার সুন্নত ছুটে যায়। আর যে ব্যক্তি সুন্নতের গুরুত্ব করে না, তার ফরজ ছুটে যায়। আর যে ব্যক্তি ফরজের গুরুত্ব করে না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন এক সময় হয়ে যেতে পারে তার ঈমান নিয়েই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শপথ করি, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, যে বিধিবিধান আছে, আমি দৃঢ় সংকল্পবদ্ধ, আমি শপথ গ্রহণ করি যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের লঙ্ঘন আমি করব না। আমার দ্বারা কোনরূপ নাফরমানি যেন না হয়। তওবা করব বিগত দিনে, সাথে সাথে আগামী দিনের জন্যে আল্লাহ তাআলার দরবারে শপথ গ্রহণ করা। তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। বান্দার কোনো শক্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে তৌফিক মেহেরবানি করে তৌফিক দান না করে। তাই আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, ওগো আল্লাহ আমি করেছি, আমি নিয়ত করেছি, এখন আপনি আমাকে সাহায্য করুন, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই বান্দাকে শক্তি দিবেন, তৌফিক দান করবেন। দোয়া করা এটা ইসলামে স্বতন্ত্র একটা ইবাদত, এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমলের মধ্যে অন্যতম একটা হচ্ছে দোয়া করা। দোয়াটা আজকাল আমরা একটা আনুষ্ঠানিকতা বানায় ফেলছি, কম আনুষ্ঠানিকতা। বা হুজুর রব্বানা জালামনা আনফুসানা রব্বানা আতিনা, আর আপনিও পিছন থেকে চিল্লান মারবেন আমিন। বুঝলাম কি বুঝলাম না আল্লাহ জানে। হুজুর যে আরবিতে কি বলছে হয়তো আমি বুঝিও নাই, কিন্তু বাস আমিন। দোয়া আনুষ্ঠানিকতার নাম না, দোয়া আনুষ্ঠানিকতার নাম না। দোয়া তো আল্লাহর দরবারে অন্তরটাকে উজাড় করে দেওয়ার নাম। এই জন্য সেই দোয়া আল্লাহর কাছে সবচাইতে পছন্দের, যেটা একান্তে, একাকী, নিভৃতে
শেষ রাত্রে কেউ দেখছে না, এমনকি আমার পরিবারের লোকেরাও টের পাচ্ছে না, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার দিলটাকে উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে যখন কাঁদবো, চোখের পানি আসবে, এই পানি আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, এই পানি আর জাহান্নামের আগুন কখনো কি হবে না, একসাথে হবে। তো তৃতীয় নম্বর হচ্ছে আমরা 24 ঘন্টার মধ্যে একটা সময় দোয়ার জন্য রাখা। এটা বিশেষ দোয়ার জন্য, এটা আলাদা আমল হিসাবে আমাদের অনেকেরই নাই। দিনের পর দিন চলে যা, আল্লাহর দরবারে আমি কি করি না, দোয়া করি না। আর দোয়ার সব দায়িত্ব কখনো যদি করেও, তাও দায়িত্ব দিয়ে দিছি কাকে? হুজুরকে, ইমাম সাহেবকে। তোমার দুঃখ, তোমার বালা মুসিবত, তোমার অবস্থা ইমাম সাহেবের চাইতে তুমি বেশি বুঝবে। তাই তোমার যে অন্তরের যে আবেগটা আসবে, ইমাম সাহেবকে তুমি হাদিয়া দিলেও সেই আবেগ আসবে না। তোমার বাবার জন্যে, তোমার মায়ের জন্যে, তোমার বাচ্চা কাচ্চার জন্যে তোমার যে আবেগটা আসবে, এটা তো ইমাম সাহেবের কখনো আসবে না। নিষেধ না করছি না, কিন্তু আমি নিজেও একটা সময় রাখি, যে সময়টাতে আমি আমার পরিবারের জন্যে, আমার জন্যে, আমার মৃত আত্মীয় স্বজনের জন্যে, মা বাবার জন্যে, দেশের জন্যে, পৃথিবীবাসীর জন্যে আমি কি করব? দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তকদিরকে পরিবর্তন করে দেওয়ার মতো, মানে দোয়ার পাওয়ারটা বলতেছেন আল্লাহ রাসূল, তকদির তো আর পরিবর্তন না, কিন্তু পাওয়ারটা বলতেছেন যে তকদিরকে পরিবর্তন করে দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে, সেটা কি? দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ তাআলা কি করেন? পরিবর্তন করেন, পাল্টে দেন। সুতরাং ভাই, সবচাইতে বড় জিনিস দোয়া করা। আমিও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা সচেতন দিল আল্লাহ তাআলা দান করে, একটা শিক্ষা গ্রহণকারী দিল যেন আল্লাহ তাআলা দান করে। বর্তমানে সবচেয়ে আফসোস লাগে এটাই যে কেমন যেন দিল মনে হয় মরে গেছে। মানে এই যে এত কথা, এত বয়ান সব জায়গায় পৃথিবীতে, এর আগে এত কথা ছিল না, এখন যত কথা, এবং শুনতেছেও, কিন্তু আমি আমার মতোই আছি। আমার মধ্যে কোনোরূপ পরিবর্তন আসা, আমার অবস্থা, আমার আখলাক চরিত্রের মধ্যে কোনোরূপ পরিবর্তন আসা, আমাদের মধ্যে কোনোরূপ পরিবর্তন আসা, সেটা হচ্ছে না। তাই আল্লাহ তাআলার কাছে এটাও বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ রাসূল করতেন, যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, সবাইকে অন্তরের গাফিলতি এবং উদাসীনতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমাদের সকলের দিলকে যেন আল্লাহ তাআলা জিন্দা বানায়া দেন, জীবিত বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।